একেবারেই ছোট্ট করে ভাবা একটা স্বপ্ন আল্লাহ তাআলা এত বড় করে কবুল করবেন কখনো ভেবে উঠতে পারিনি। আলহামদুলিল্লাহ, অনেক বড় আয়োজন, অনেক অনেক কাজ, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তো অনেক ভালো আছি এবং অনেক আনন্দে আছি। বাড়িতে কোনো অনুষ্ঠান হোস্টিং করলে অবশ্যই অনেক কাজ থাকে, তা আমি যত আগে থেকেই করি না কেন লাস্ট মোমেন্টে কাজগুলো যেন একদম নাকে মুখে লেগে যায়। আজকে হচ্ছে অনুষ্ঠানটির আগের দিন, দেখতেই পাচ্ছ সকাল থেকে অনেক কাজ হচ্ছে। কাজের ফাঁকে একটু ঠান্ডা ব্রেক নিয়ে নিলাম, গলাটা একদম শুকিয়ে যাচ্ছিল। শিরোমণির ডান্সটা আমাদেরকে অনেক এনার্জেটিক করে দিয়েছে। যাই হোক, লাস্ট টাইম শপিং একটু বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা বাকি ছিল। আজকে সকাল থেকে কি কি ঘটনা যে ঘটেছে, কত তাড়াহুড়া যে আজকে ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ জুম্মার পর থেকে রান্না বাড়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। চলো এখন শুরু করি অনুষ্ঠানের সন্ধ্যা থেকে। একে একে মেহমানরা সবাই চলে আসছিল, সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম। আর মেয়েদের মনে হয় এই গল্প আড্ডার সময়টা শেষই হয় না। আর চলো ছাদটা দেখিয়ে নিয়ে আসি কেমন হয়েছে সাজানো গোছানো। আলহামদুলিল্লাহ সব রান্না বাড়া কমপ্লিট, এখন হচ্ছে অপেক্ষার পালা, কখন খাওয়া দাওয়া শুরু করব। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি কিসের অনুষ্ঠান। চলো সেই গল্পটাও তোমাদের সাথে শেয়ার করি, না হলে তো বুঝতেই পারবে না কিসের অনুষ্ঠান হচ্ছে। কোরবানি ঈদের 15 দিন আগে, হ্যাঁ প্রায় 15 দিন আগেই হবে, আমরা 3 ভাই বোন মিলে গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎ আমি বলে উঠি, চলো এই বছর আমরা কোরবানি দিই। জুথি তো মহা খুশি, এইসব ব্যাপারগুলোতে সে অনেক বেশি আনন্দ পায়। দেন আমরা ডিসাইড করলাম কোরবানিটা কিন্তু আমরা 3 ভাই বোনই দিব। ব্যাস, যেই বলে সেই কাজ। আমাদের ইচ্ছাটা কনকের সাথে শেয়ার করলাম, সে বলল হ্যাঁ খুব ভালো হয়। তারপরে আমাদের ইচ্ছাটা শেয়ার করলাম আব্বু আম্মুর সাথে, তারা তো বেজায় খুশি। এবং আমাদের ইচ্ছাটা শুধুমাত্র কোরবানি পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। জুথি আমাদের খুব সুন্দর একটা পরামর্শ দিল, যা আমাদের খুব ভালো লেগেছে। পরামর্শটা ছিল এরকম, আমরা ডিসাইড করলাম যেহেতু একটা খাসি আনবো, অল্প মাংস হবে, এটা আর কি বিলাবিলি করব। তাহলে এটা আমরা সবাই মিলে একসাথে একদিন খাওয়া দাওয়া করব। কিন্তু আলহামদুলিল্লাহ অল্প পরিসরে অনুষ্ঠানটা করতে চাইলেও আল্লাহ অনেক বরকত দিয়ে দিয়েছেন। যেখানে আমরা 40 জনের একটা দাওয়াত হোস্ট করতে চেয়েছি, সেখানে 70 জনের উপরে হয়ে গিয়েছে। আর শুধুমাত্র আমাদের খাসির মাংস দিয়েই পুরো দাওয়াতটা আমরা কমপ্লিট করতে পেরেছি। যেখানে আব্বু একটু ভয়ও পেয়েছিল, এই জন্য গরুর মাংসের রেজালা করে রেখেছিল, যে কোনো রকম যদি শর্ট পড়ে তাহলে অবশ্যই রেজালাটা দিয়ে আমরা বাকি কাচ্চিগুলো খেতে পারবো। ওই যে বলে না, নিয়ত যদি ভালো থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে দেন। আচ্ছা, এর মধ্যে তো আপনারা দেখিয়ে ফেলেছেন খাবারে কি কি ছিল, তারপর আমি একটু শেয়ার করে দিচ্ছি। ছিল খাসির কাচ্চি, কাবাব, আর হচ্ছে জর্দা, বোরহানি, আর একদম অপশনাল ছিল গরুর রেজালা। তো অনেক মেহমানদারি করা হয়ে গেছে, মাঝে আমরাও একটু খেয়ে নিলাম, বাকি আরো মেহমানদারি বাকি আছে। যদিও ভেবেছিলাম একদম সবাই চলে গেলে রিল্যাক্সে খাবো, একটু এনজয় করে, সেটা তো আর হলো না। আর আমি এমনিতেও কোনো কাজের প্রেশার থাকলে আমি খাবার মজা করে খেতে পারি না। এখন একদম শেষ পর্যায়ে সবাইকে বিদায় টিদায় দিয়ে টুকিটাকি কাজ সেরে আমরা এখন রিল্যাক্সে কি করছি দেখো। এই হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিপের প্রিপারেশন। রাত এখন বাজে 3টা। এখন আমরা এগুলো খেয়ে তারপর ফাইনাল চুগলি কমপ্লিট করে তারপর চেক নেবো। এই তো জর্দা, বোরহানি আছে। যাই হোক, এখন আমরা এগুলো খাবো আর চুগলি করবো। যে কোনো অনুষ্ঠানের পরে অনেক অনেক গল্প থাকে, যেটা পরের দিনের জন্য অবশ্যই বরাদ্দ রাখা যায় না আমাদের জন্য। তো আমরা ছাদে চলে এসেছি, যে আমার মেয়েও জেগে আছে, আর এখন আমরা গল্প করছি আর কাচ্চি খাচ্ছি বোরহানি নিয়ে। আমার ফেভারিট কম্বিনেশন
কাচ্চি এবং জর্দা, সাথে একটা কাবাবও নিয়ে নিয়েছি। খুব বেশি মিস করছি আমার হাজবেন্ড এবং ছেলেকে, তারা অনেক ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। ভাই এবং তার ফ্রেন্ডরাও চলে গেছে, শুধু এখন আছি আমি এবং জুথি। একদম সকাল পর্যন্ত আমরা দুই বোন মিলে অনেক গল্প করেছি। আসলে বোন থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার, ব্লেসিং আমি মনে করি। কত কত গল্প যে করলাম, কত যে ভালো লাগলো। আর আমার ভাই, সেও মাঝে মাঝে আমাদের বড় ভাই হয়ে যায়, আবার মাঝে মাঝে আমাদের 3 নাম্বার বোনও হয়ে যায়। আপনারাও অবশ্যই মাশাআল্লাহ বলবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বন্ডিংটা যেন এমনই থাকে ইনশাল্লাহ। একদম ভোর হতে দেখলাম, এখন গিয়ে একটু শোবো, আর পারছি না। কিন্তু বেশিক্ষণ ঘুমোতে পারলাম না। এই যে ডেকোরেটরদের এই টেবিল চেয়ার টানাটানিতে ঘুম ভেঙে গেছে। আর আমার শিরো বাবাটাকে দেখো, তার মনটা কি খারাপ। 2 দিন পর্যন্ত সে অনেক আনন্দে ছিল, সবকিছু নিয়ে ছাদে এত সুন্দরভাবে খেলছিল, টেবিলের নিচে চেয়ারের নিচে দৌড়াদৌড়ি করছিল। এখন তার মনটা খারাপ, সব নিয়ে চলে যাচ্ছে। আর এক রাত জাগার পরে একটু চা না হলে হয় না, একদম কড়া লিকারের চা, তারপরে বেকারি পরোটা আর মিষ্টি। কি যে মজা লেগেছে সেদিনের সকালের নাস্তাটা। আর এখন হচ্ছে ফল মিষ্টি এগুলো ভাগ বাটারা করবো, সব আত্মীয় স্বজনদের বাসায়, বুয়াদেরকে, আশেপাশে সবাইকে দিয়ে তারপরে আমরা খাবো। আর শেয়ারিং এ যে কত আনন্দ, এই অনুষ্ঠানটা হোস্টিং না করলে আমরা বুঝতাম না। 3 ভাই বোন মিলে পুরো অনুষ্ঠানটার আয়োজন করেছি, কি যে আনন্দ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।